শিলিগুড়িতে ফুটপাত দখল মুক্ত করতে পুর নিগমের অভিযান। শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে সংলগ্ন এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে চলল পুর নিগমের অভিযান। মঙ্গলবার সকালে ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে চলল পুর নিগমের অভিযান। এদিন ফুটপাতের ওপরে থাকা বেশ কয়েকটি দোকান ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছিল। এর আগেও এই সমস্ত ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হলেও কোনো রকম কর্ণপাত করেননি তারা। তাই এদিন পুর নিগমের পক্ষ থেকে সেই সমস্ত দোকানগুলোকে ভেঙে ফেলা হয়। আপনাদের আবারও জানিয়ে রাখবো, শিলিগুড়িতে ফুটপাত দখল মুক্ত করতে পুর নিগমের অভিযান। শিলিগুড়ির ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে চলো পুর নিগমের অভিযান। মঙ্গলবার সকালে ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে চলল পুর নিগমের অভিযান। এদিন ফুটপাতের ওপরে থাকা বেশ কয়েকটি দোকানকে ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছিল। এর আগেও এই সমস্ত ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হলেও কোনো রকম কর্ণপাত করেননি তারা। তাই এদিন পুর নিগমের পক্ষ থেকে সেই সমস্ত দোকানগুলোকে ভেঙে ফেলা হয়। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই শিলিগুড়ির ফুটপাত দখল মুক্ত করতে কিন্তু পুর নিগমের অভিযান চলছে এবং শিলিগুড়ির ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় এই ফুটপাত দখল মুক্ত করতে পুর নিগমের অভিযান। জানা যাচ্ছে যে সকালে ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় এই ফুটপাত দখল মুক্ত করতে পুর নিগমের অভিযান চলে। এদিন ফুটপাতের ওপরে থাকা বেশ কয়েকটি দোকানকে কিন্তু ভেঙে ফেলা হয়। জানা গিয়েছে কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছিল। এর আগেও এই সমস্ত ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হলেও কোনো রকম কর্ণপাত করেননি তারা। তাই এদিন পুর নিগমের পক্ষ থেকে সেই সমস্ত দোকানগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়। अचानक आसलो बोललो कि दुकानটা हटाओ 20 मिनट समय दिल 20 मिनटर मध्य दোকানটাকে ভাঙে টুঙে हटाই অনেক লোক
কি করবেন এখন? এখন কি করবো দাদা, লোন করে খাইছিলাম, এখন লোন ভরতে হবে পকেট থেকে, না হলে লোনকে দিতে হবে। আর কি বলবো, অনেক লস। হ্যালো, প্রশাসনের যে ভূমিকা, নোটিশ ছাড়াই আপনাদের ভেঙে দিল, এটা দেখে কিন্তু খুব খারাপ করলো, কিন্তু আমাদেরকে রাত্রে জানালে পর আমরা এটা সহ্য করতাম। আর এখন বলতে হঠাৎ আমার অনেকগুলো নষ্ট হচ্ছে, অনেক নষ্ট, মোটামুটি আমার 50,000 টাকা নষ্ট হলো। টিকিট অঞ্চল হলো, টিকিটের ব্যবসা করি, পানের ব্যবসা করি, সিগারেট কোথায় গেলো না গেলো, জল কোথায় পড়লো কোনো ঠিকানা নেই, খালি দোকানদার বোঝানোর জন্য। সমস্যায় পড়লেন আপনি? বললাম তো কি আচানক করতে, আমরা তো লোন টোন নিয়ে এখানে দোকান তৈরি করছিলাম। রাত্রেবেলা বললে, একদিন আগে বললে আমরা সরাতাম দোকানটাকে, করতাম না এখানে, আবার দেখতাম, চেষ্টা করতাম কি হইবে না হবে। এখন এই মুহূর্তে কিন্তু লাইভে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে ঋতিক। আমরা কিন্তু তার কাছ থেকে শুনে নেব এই যে সকাল থেকে যে ফুটপাত দখল মুক্ত হচ্ছে, কি জানা যাচ্ছে সেই বিষয়ে। থেকে কিন্তু শিলিগুড়ির বিভিন্ন জায়গায়, প্রথমে কিন্তু শিলিগুড়ির ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলে এবং পরে কিন্তু বেলা বাড়তেই বিধান মার্কেটের সেটসিয়াল মার্কেটেও কিন্তু এমনই ভাবে অভিযান চালানো হয় শিলিগুড়ি পৌর নিগমের তরফে। বেশ কয়েকটি দোকান যেগুলো কিন্তু অবৈধভাবে ফুটপাতের উপরে ছিল, সেই সমস্ত দোকানপাটগুলি কিন্তু সরিয়ে দেওয়া হয় শিলিগুড়ি পৌর নিগমের তরফে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেখানে তো বেশ কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে দেওয়া হয়েছে, সেই দোকানিরা কি জানাচ্ছেন? দেখো, দোকানদারদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ উগড়ে পড়ছে, যেহেতু কোনো নোটিশ ছাড়াই, যেমনটা জানা যাচ্ছে, অভিযোগ করছেন যে কোনো নোটিশ ছাড়াই এই সমস্ত ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ। তবে পৌর নিগমের তরফে কিন্তু একটাই কথা বলা হচ্ছে বারংবার, যে বহুবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা যেমনটা সরব হয়েছেন, ঠিক তেমনই ভাবে কিন্তু এই ফুটপাত দখল মুক্ত করতেও কিন্তু তারা সরব হয়েছেন এবং বহুবার ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের কাছে কিন্তু পৌর নিগমের তরফে আবেদন করা হয় যে সরে যেতে। কেননা শিলিগুড়ির কিন্তু দীর্ঘদিনের সমস্যা একটি রয়েছে, যানজট সমস্যা, যে সমস্যার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন খুদ বিরোধী দল থেকে শুরু করে শাসক দলের শিবিররাও কিন্তু এই যে সমস্যা, যানজটের সমস্যা, সেই নিয়ে কিন্তু সরব হয়েছেন। এবং দিন দিন যেহেতু শহর শিলিগুড়ির জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফুটপাত দখলমুক্ত করা একটি সব থেকে বড় কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছে শিলিগুড়ি পৌর নিগম। যে কারণে কিন্তু বারংবার নোটিশ এবং আবেদনের পরও যখন কর্ণপাত করা হচ্ছে না ব্যবসায়ীদের তরফে, তখন কিন্তু এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে শিলিগুড়ি পৌর নিগম বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। কিন্তু আমাদের প্রতিনিধির কাছে ঠিক যেটা জানতে পেলাম, যে সেই ভুটিয়া মার্কেট সংলগ্ন সেই সমস্ত দোকানগুলোতে কিন্তু পৌর নিগমের তরফ থেকে এর আগেও নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এবং তারা কিন্তু সেই নোটিশে কোনো রকম কর্ণপাত করেননি এবং সেই জন্যই কিন্তু পৌর নিগম থেকে বাধ্য হয়েছে সেই দোকানগুলোকে ভেঙে দিয়ে সেই ফুটপাত দখল মুক্ত করতে। পটিয়াতে মানে কোনার দিকে আমি চায়ের দোকান করি। হ্যাঁ, আমরা এতদিন ধরে করতেছি, ঠিক আছে। আমাদের এখনো পর্যন্ত কোনো নোটিশই দেয় নাই যে আমরা আপনাদের সরাতে হবে বা কোনো কিছু দোকান সরাতে হবে, নানা হল্লাপাটি আসবে উঠাই দিবে, যে কোনো নোটিশই দেয় না, আমাদের কোনো অ্যানাউন্সই করে নাই। আমরা কি করে বুঝবো? আসবে ধামা ভাই উঠো উঠো বললে আমরা সরাই দেবো সাথে সাথে, সে তো কোনো জানানোই হয় না আমাদেরকে। আর কোনো কিছু জানানো নাই, আমাদের কানেই আসে নাই কোনো কথা। আসলো ধমাধম সরাতে হবে ভাই বললো, বাস আমরা ধমাধম করে যে যা মাল ছিল উঠাই দিলাম। আমার ডালাটা ছিল ওটা সাইডে পাতি লাগানো ছিল, ওটা ভেঙে আমার ডালাটাকে বের করা হলো, তারপরে ডালাটা আমি সরাই দিলাম। এখন কি করে খাবো আমরা এই চায়ের দোকান করে আমি সংসার চালাই, ওরা গোটা ফ্যামিলি চলে। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি ভাড়া থাকি, কি করে চলবে আমার সংসার? এখন আমাকে কে দিবে কাজ? কি মনে হচ্ছে মানে প্রশাসনের যে এই ব্যবস্থাটা, কি বলবেন এই ব্যবস্থা? এই ব্যবস্থা কি আর বলবো দাদা, খুব খারাপ করলো, এটা খুব খারাপ করলো। আমাদের সময় দিতে লাগে, না সময় দিলে কি করে চলবে? 20 মিনিটে কোনো কাজ হয়? আমরা কি করব 20 মিনিটে? আমি কেবলমাত্র জল ঢাললাম দুধে, 1 গামলা দুধ, ওই দুধটা কি করব? এখন তো আমাদের পকেট থেকে সব দুধ বলাকে টাকা দিতে হবে না, সবাইকে টাকা দিতে হবে, আমাকে কোথা থেকে দেবো এটা? প্রসেনজিৎ রায়।